60 দিনে এইচএসসি 26 ব্যাচে শিওর এ প্লাস, একদম বাস্তবসম্মত রুটিন, কোনো উল্টাপাল্টা কোনো কথা না, কোনো আকাশ কুসুম, কোনো চাপাবাজি না, একদম রিয়েল রুটিন যেটা তুমি করতে পারবা, মাত্র 60 দিনে এ প্লাস নিয়ে আসতে পারবা। বিশেষ করে যাদের অবস্থা খারাপ তাদের জন্য এই রুটিনটা খুবই উপকারী। ইনশাল্লাহ তুমি শিওর এ প্লাস নিয়ে 60 দিন এইভাবে পড়লে, যদি অক্ষরে অক্ষরে পালন করো, শিওর এ প্লাস নিয়ে ইনশাল্লাহ আসতে পারবা। তো প্রথমেই তার জন্য প্রথম যে কথাটা, নিজেকে পরিবর্তন করতে হবে, এইটুকু বুঝতে হবে যে আমাকে এখন এই বাকি 60 দিনে নিজের সেরাটা দিতে হবে। আর নিজের সেরাটা দেওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠা। তুমি একটা জিনিস চিন্তা করো, 9টা 10টার সময় তুমি যখন ঘুম থেকে উঠো, অলরেডি তুমি সকালবেলার হচ্ছে 4-5 ঘন্টা সময় তুমি অলরেডি নষ্ট করে ফেলছো। এরপরে তুমি উঠো, ফ্রেশ হও, নাস্তা করো, করতে করতে 11টা 11:30 বাজে। এরপরে তুমি পড়তে বসো, তার একটু পরে হচ্ছে দুপুর হয়ে যায়, দুপুরে আবার লাঞ্চের টাইম হয়ে যায়, গোসল করতে হয়, নামাজ পড়তে হয়, মানে সব মিলে তুমি চিন্তা করো যে তুমি কিন্তু একদম টানা পড়ার সময় তেমন একটা পাচ্ছ না। দেন দুপুরে খাওয়ার পর আমাদের কি হয়, শরীরটা ভারী হয়ে আসে। আমরা বাঙালি কি করি, ভাত খাই, তাই না? ভাত একটা ভারী খাবার, ভারী খাবার খাওয়ার পর হচ্ছে শরীরটা ভারী হয়ে আসে, দুপুরের পর একটু অলস লাগে, মনে হয় যে একটু বিছানায় যদি আর একটু গড়াগড়ি করতে পারতাম, অথচ তুমি উঠছো কিন্তু 9টা 10টার সময়। দেন তোমার অলস হয়ে যাও, না ঘুমাইলেও দেখা যায় শরীরটা ভারী হয়, পড়তে ইচ্ছা করে না, মোবাইলটা হাতে নাও ঘুম তাড়ানোর জন্য, ব্যাস ওইখানেই তোমার সময়টা চলে যায়। দেখতে দেখতে বিকালবেলা তো স্বাভাবিক পড়তে মন চায় না, অনেকে ডাক দেয়, আড্ডা দেওয়ার জন্য ডাক দেয়, আশেপাশে দেখা যায় যে বাচ্চারা খেলতেছে, অনেক সময় মনে হয় যে একটু মাঠে যায় খেলি, মানে বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? বা একটু বান্ধবীর সাথে, মেয়েরা যারা আছে বান্ধবীর সাথে একটু গল্প করি বিকালবেলা, দেখি ওর কি অবস্থা, এরকম করতে করতে তোমার চলে যায়। দেন সন্ধ্যাবেলায় হচ্ছে কি 1-2 ঘন্টা হচ্ছে পড়ো, রিলস দেখো, ফোনটা হাতে নাও, রাত্রেবেলা এগুলা করতে করতে তোমার আলটিমেটলি দেখো সারাটা দিন তুমি আসলে 3 থেকে 4 ঘন্টার বেশি চাইলেও তুমি আসলে ইফেক্টিভ ওয়েতে পড়তে পারতেছো না। এই জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, এই 60 দিনে এই কাজ করলে হবে না, এই 60 দিনে তোমাকে করতে হবে কি, একদম ভোরে উঠতে হবে, একদম ভোরে উঠতে হবে, কষ্ট করে হইলেও ভোরে উঠতে হবে। প্রথম 2-4-5 দিন কষ্ট লাগবে, প্রথম 5 দিন তুমি যদি 5-7 দিন কষ্ট করতে পারো, অভ্যাস হয়ে যাবে, এরপর আর সমস্যা হবে না। আর যাদের খুবই প্রবলেম যে আমার রাত্রে একদমই ঘুম আসে না, অবস্থা খুবই খারাপ, তারা হচ্ছে একটা কাজ করতে পারো, ঘুমের ওষুধ নিতে পারো, ঠিক আছে? তবে সেটা একটু ডাক্তারকে দেখায়, আমি নিজে ডাক্তার, ঠিক আছে, ডাক্তারকে দেখায় হচ্ছে নিও, কারণ এইভাবে অনলাইনে আসলে সবার জন্য একটা নর্মাল ওষুধ আসলে এভাবে বলা যায় না, ঠিক আছে? একটু অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, মানে যাদের একদম সারা রাত ঘুম আসে না, বুঝছো, তাদের ক্ষেত্রে বলতেছি। এখন তুমি বলতে পারো, ভাই আপনিও তো ডাক্তার, তাহলে আপনি কেন বলতেছেন অনলাইনে? কারণ আমি তোমার হেলথ কন্ডিশন জানি না। অনেক ওষুধ অনেকের ক্ষেত্রে কাজ করে, অনেকের ক্ষেত্রে হচ্ছে শরীরের উপর বাজে ইম্প্যাক্ট ফেলে, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে। তো তোমার আমি না দেখে আন্দাজে সবার জন্য একটা কমন ওষুধ বলে দিলাম, এটা দিয়ে দেখা যাবে যে 10 জন ভালো হবে, 10 জনের শরীর খারাপ হয়ে গেল, তো পরে আমার এসে ধরবা। এই জন্য ভালো হয় কোন একজন ডাক্তারের কাছে একটু জাস্ট দেখাও, যাদের একদম সারা রাত জেগে থাকা, অর্থাৎ ইনসমনিয়া হয়ে গেছে, যাদের ঘুমিয়ে আসে না, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা। আর বাকি যাদের ঘুম স্লিপ সাইকেল নর্মাল আছে, তাদের জন্য একটাই কথা, একদম ভোরে উঠবা, ঠিক আছে? আর যাদের অবস্থা খারাপ, একটু ডাক্তার দেখে ঘুমের ওষুধ নিয়ে সকাল সকাল ওঠার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এইবার আসো 5টা 15 থেকে হচ্ছে তুমি 6টা, এই 5টা 15-তে প্রতিদিন উঠার চেষ্টা করবা। প্রতিদিন একটা ফিক্সড টাইমে উঠবা, প্রতিদিন একটা ফিক্সড টাইমে হচ্ছে ঘুমাইতে যাবা। তাহলে তুমি যদি প্রতিদিন 5টা 15-তে উঠো, তোমার বায়োলজিক্যাল ক্লক হচ্ছে ঠিক মতো কি হবে, তোমার বায়োলজিক্যাল ক্লকটা হচ্ছে ঠিক মতো হচ্ছে কাজ করবে। বায়োলজিক্যাল ক্লকটা ঠিক মতো কাজ করলে দেখবা তোমার মেমোরিটাও শার্প হয়ে যাবে, এবং সকালবেলা তুমি যখন উঠে যখন পড়বাই, সকালবেলার 3-4 ঘন্টার পড়া দিনের অন্য কোনো সময় হচ্ছে 7-8 ঘন্টার পড়ার সমান। কারণ এই সকালবেলা কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তোমার কোনো বন্ধু তোমার সকালবেলা নিশ্চয়ই ভোর 7টার সময় বন্ধু তোমার ফোন দিয়ে ডিস্টার্ব করবে না। তোমার এই সকালবেলা 7টার সময় হচ্ছে তোমার কি বলে, তোমার নিশ্চয়ই ভারী খাবার খেয়ে ঘুম ধরবে না, তুমি যদি একবার সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারো, তো বুঝছো? এই জন্য সকালবেলা হচ্ছে উঠবা। তো 5টা 15 থেকে 6টা পর্যন্ত এই টাইমে কি পড়াশোনা না, এই টাইমে তুমি নামাজ পড়বা, বা অন্য ধর্মের যারা আছো নিজ নিজ ধর্মের যে কাজগুলো আছে সেগুলো পালন করবা। দেন আধা ঘন্টা হচ্ছে একটু এক্সারসাইজ করবে। এক্সারসাইজ কিরকম, তুমি হাঁটতে বেরোতে পারো, তাহলে একটু আস্তে আস্তে ভোরের বেলা দেখবা যে আস্তে আস্তে হচ্ছে যে 6টা 6:15 দিকে হচ্ছে রোদ উঠে যায়, একটু রোদের মধ্যে তুমি গেলা হাঁটতে পারো। অথবা হচ্ছে যদি হাঁটার সুযোগ না থাকে, যে ভাই আসলে বাইরে এত সকালবেলা যাওয়া সম্ভব না, তুমি ঘরের মধ্যে হচ্ছে এক্সারসাইজ করো, ঘরের মধ্যেই তুমি তোমার রুমটার মধ্যে 4-5 বার হচ্ছে চক্কর দাও, 10-15 বার জোরে জোরে হচ্ছে হাঁটো, তারপরে হচ্ছে পুশ আপ করো, স্কোয়াট করো। এগুলো ইউটিউব থেকে দেখলেই দেখবা যে কিভাবে হাউ টু, মানে স্কোয়াট পজিশনে কিভাবে ব্যায়াম করতে হয়, পুশ আপ কেমনে করতে, এগুলো বেসিক জিনিস ঘরের মধ্যে বসেই করা যায়, ইউটিউব থেকে দেখে নিবা। এরকম করে তুমি আধা ঘন্টা কি করবা, 5টা 15-তে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আধা ঘন্টা হচ্ছে তুমি ব্যায়াম করলা। দেন একটা কাজ করতে পারো, ঠান্ডা পানিতে গোসল করে ফেলতে পারো। কেন? কারণ ব্যায়াম ট্যাম করার পর শরীর থেকে কিন্তু একটু ঘাম ঝরবে, এরপরে তুমি যদি ঠান্ডা পানিতে গোসল করে ফেলো একদম ফ্রেশ লাগবে,
নিজের একদম ফ্রেশ মনে হবে এবং সেই ফ্রেশ মাইন্ডে তুমি 6টা 15 থেকে হচ্ছে পড়া শুরু করবা। তাহলে এটা কিন্তু কোনো পড়ার টাইম নেই, এটা হচ্ছে শরীর চর্চা, নামাজ এবং হচ্ছে অন্যান্য কাজগুলা করার জন্য। দেন তুমি 6টা 15তে হচ্ছে পড়তে বসবা। নাস্তার জন্য ওয়েট করবা না। অনেকে আছে ভাই এত সকালে তো নাস্তা হয় নাই, না খেয়ে পড়তে বসবা। আরে ভাই তোমার আসল কাজ আগে, আর তুমি ইয়াং না, তুমি কেবল এইচএসসি দিবা, 17 18 16 17 বছর বয়স। এই বয়সে ভাই তুমি একটু 1 2 ঘন্টা পরে নাস্তা করলে কি যায় আসে, এটা কোনো ম্যাটার করে না আসলে, ঠিক আছে। 6টা 15 থেকে 9:30 পর্যন্ত হচ্ছে পড়বা। এর মাঝখানে 5-10 মিনিটের ব্রেক নিতে পারো নাস্তার জন্য, ঠিক আছে, নাস্তা করে ফেলবা। ওকে, তাহলে 6টা 15 থেকে 9:30 পর্যন্ত টানা পড়বা। মাঝখানে কি করবা, পজিশন চেঞ্জ করবা। অর্থাৎ তুমি মনে করো 25 মিনিট টেবিলে বসে পড়লা, দেন বইটা নিবা, বইটা নিয়ে একটু হেঁটে হেঁটে মনে করো 5-10 মিনিট পড়বা। দেন তুমি হচ্ছে যে আবার টেবিলে বসে হচ্ছে আধা ঘন্টা পড়লা, দেন আবার হাঁটলা। মানে এরকম বারবার হচ্ছে একটু হাঁটা চলার মধ্যে থাকবা, তাহলে একটু হালকা পাতলা ব্যায়ামও হবে, একঘেয়েমি লাগবে না, ঠিক আছে। তো এরকম 9:30 পর্যন্ত পড়লা। আর মাঝখানে ছোট ছোট ব্রেক নিতে পারো, একটু বিরক্ত লাগলে 2 মিনিট একটু ব্রেক নিতে পারো। তবে মোবাইল হাতে নেওয়া যাবে না, পড়ার টাইমে কোনো মোবাইল না। মানে যেই টাইমে তুমি পড়তে বসছো, অনলাইনে ক্লাস না, আমি আবার বলতেছি, তুমি পড়তে বসছো, মোবাইল হাতে নেওয়া যাবে না। তুমি ভাই হচ্ছে যে প্রকৃতির দিকে একটু তাকায় থাকো, তুমি এটা দেখো এটা দেখো, বুঝছো। আর যদি অনলাইনে ক্লাস দেখে দেখে যদি কেউ পড়ো, তাহলে সেক্ষেত্রে মোবাইল না, সম্ভব হলেও হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব নিয়ে পড়বা। কারণ মোবাইল হাতে নিলে তো তুমি বুঝছোই, একটু পরে তুমি চলে যাবে মেসেঞ্জার, একটু পরে চলে যাবো এখানে, তোমার ভাই আর পড়া হবে না, ঠিক আছে। অনলাইনে যদি এর মধ্যে এমন হয় যে ভাই আমি ক্লাস দেখে দেখে পড়তেছি, তাহলে এটা একটা ল্যাপটপ, কম্পিউটার বা হচ্ছে তোমার একটা ট্যাবে ওপেন করতে পারো, এটা সবচেয়ে বেস্ট হয়। বা অন্যের কোনো ফোন নিতে পারো, বা বাবা বা মার ফোন নিতে পারো। কারণ বাবা মার ফোনে তো নিশ্চয়ই তোমার মেসেঞ্জার ইনস্টল করা না, বা তোমার তো বন্ধুদের কন্ট্যাক্ট নাই যে এখানে আড্ডা দিতে মন চাবে বা মেসেজিং করতে মন চাবে, ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে করবে। এতে করে কতক্ষণ, 6টা 15 থেকে 9:30 পর্যন্ত। দেন তুমি অনেকক্ষণ পড়ছো, স্বাভাবিক আমাদের মানব দেহ একটা না কাজ করলে বোর্ড হয়ে যায়। দেন তুমি একটা 45 মিনিটের একটা ব্রেক নাও। এই 45 মিনিটের ব্রেকে তুমি একটা কাজ করতে পারো। এই 45 মিনিটের ব্রেকে তুমি হচ্ছে একটু কথাবার্তা বলতে পারো, গেম টেম খেলো না, বা হাইস্ট চাইলে 5-10 মিনিট ফোনটা চালাইতে পারো। তবে আমি এটা আসলে বলবো যে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এর বেশি না। আর বাকি সময়টা একটু হাঁটাহাঁটি করলা আরো একবার, ঠিক আছে, আবার একটু এনার্জেটিক হইলা। হালকা পাতলা কিছু যদি খাইতে ইচ্ছা করে, বাদাম টাদাম এগুলো হচ্ছে খাইতে পারো। পানি খাওয়া প্রচুর, পড়ার পাশে হচ্ছে পানি রেখে দিবা, তাইলে হাইড্রেটেড থাকবা সবসময়। পড়বা পানি খাবা, পড়বা পানি খাবা, তাহলে শরীরটা অনেক চাঙ্গা থাকবে। দেন 10টা 15 থেকে হচ্ছে 12টা 45 পর্যন্ত তুমি আবার আরেকটা পড়া দাও, 2.5 ঘন্টার মতো হচ্ছে পড়ো। দেন এই 2.5 ঘন্টা ওই সেম আগের মতোই 15-20 মিনিট, 20-25 মিনিট হচ্ছে তুমি বসবা, তারপরে হচ্ছে হাঁটবা, পড়বে, এরকম করে করে পড়লা। দেন হচ্ছে 12টা 45 থেকে তোমাকে 3:30 পর্যন্ত ব্রেক দেওয়া হয়েছে। এই ব্রেকের মাঝখানে হলো নামাজ পড়ে ফেলবা, অন্য ধর্মের যদি কোনো কাজ থাকে, যারা অন্য ধর্মের তাদের ক্ষেত্রে, তার সাথে হচ্ছে গোসল করে ফেলবা, সাথে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করবা, ঠিক আছে, লাঞ্চ করে ফেলবা। আর তুমি যদি একদম ভোরে গোসল করো, ওই যে বলছিলাম ভোরে যদি গোসল করো, তারপরে তোমার যদি মনে হয় যাচ্ছে ভোরে তো গোসল করছি আর করার দরকার নেই, তাহলে দরকার নেই। আর যদি ভোরে গোসল না করে থাকো, এই সময় হচ্ছে গোসল করে ফেলতে পারো। ওকে, করে দেন একটা ঘুম দিবা। কেন ঘুম দিতে বলতেছি, কারণ তুমি অনেক সকালে উঠছো, স্বাভাবিক, তুমি অনেক সকালে উঠে এতক্ষণ পর্যন্ত কাজ করে তোমার ব্রেন একটু টায়ার্ড হয়ে যাবে, ব্রেনের একটু রেস্ট দরকার। কারণ শুধু পড়লেই হবে না, ব্রেনের তো এটা মনে রাখতে হবে, আর ব্রেনের মনে রাখার জন্য পর্যাপ্ত রেস্টও দরকার, পর্যাপ্ত ঘুম দরকার। সো তুমি অনেক ভোরে উঠছো, 1 ঘন্টা তুমি ঘুমায় ফেলতে পারো। 12টা 45 থেকে মনে করো তুমি 1:30টার মধ্যে সব কাজ করে 1-1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা বা চাইলে প্রায় 2 ঘন্টার মতো একটা ঘুমও দিতে পারবা, ভালো একটা টাইম আছে। আচ্ছা, তারপর 3:30 থেকে 5টা পর্যন্ত তুমি আবার পড়ো। এই বিকালের এই টাইমটাতে তুমি হচ্ছে আবার পড়ো। পড়ার পর বিকাল 5টা থেকে আমি 6:30 পর্যন্ত একটু ফ্রি টাইম রাখছি। কেন? কারণ বিকালবেলা আসলে সত্যি কথা হচ্ছে যে পড়তে ইচ্ছা করে না, একটু বিকালবেলা টাইমিংটা এইরকম মনে হয় যে একটু মাঠে যে যদি খেলতে পারতাম, একটু যদি হাঁটাহাঁটি করতে পারতাম, একটু যদি বাইরের প্রকৃতিটা দেখতে পারতাম। দরকার আছে, এগুলোর দরকার আছে, কারণ এগুলো না থাকলে তোমার মানসিকভাবে তুমি ডিপ্রেসড থাকবা। ডিপ্রেসড থাকলে কিন্তু পড়াশোনা হয় না। কিন্তু দেখবা যে 1-1.5 ঘন্টা একটু মাঠে গেলে, 1-1.5 ঘন্টা একটু আড্ডা দিলে, বা 1-1.5 ঘন্টা কারোর সাথে গল্প করলে, বা একটু হাঁটাহাঁটি করলে অনেকের মন ভালো হয়ে যায়। সো এই জন্য আমি তোমাদেরকে এরকম একটা 1.5 ঘন্টার একটা গ্যাপ দিছি। এর মধ্যে তুমি নামাজ পড়ে ফেলবা, তারপরে হচ্ছে যে তুমি একটু আড্ডা দিবা, হাঁটবা, দেন মাগরিবের নামাজের মোটামুটি 6:30টার দিকে পড়ে ফেলবা। পড়ে দেন তুমি 6:30 থেকে একদম 10:30 পর্যন্ত হচ্ছে টানা পড়বা। এর মধ্যে যদি অনলাইনে ক্লাস থাকে, ক্লাস করবা, পড়বা, ঠিক আছে। তো এইগুলা করে 10:30 পর্যন্ত হচ্ছে তুমি পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে এখানে আরো তুমি পড়লা 4 ঘন্টা, এখানেও সেম, মাঝখানে ওই সেম জিনিসপত্রই। মাঝখানে হচ্ছে তুমি খাওয়ার জন্য যদি এর মাঝখানে কেউ যদি আগে খেয়ে ফেলো, যে ভাই আমি 9টার সময় খাওয়ার অভ্যাস, তুমি 9টার সময় একটু হালকা ডিনার করে ফেললা, ঠিক আছে। বা চাইলে একদম পড়া শেষ করেও তুমি ডিনার করতে পারো, চাইলে নামাজ পড়ে ফেললা, ঠিক আছে, কাজগুলা করে ফেলবা। তো এরকম করে তুমি 10:30 পর্যন্ত করে দেন তুমি আধা ঘন্টার হচ্ছে একটা ব্রেক, আধা ঘন্টা বা 40 মিনিটের একটা ব্রেক। তুমি এই মাঝখানে হচ্ছে যদি আগে নামাজ না পড়ে থাকো, নামাজ পড়ে ফেলবা। খাওয়া দাওয়া যদি আগে না করে থাকো, মাঝখানে করে ফেলবা। তারপরে সাথে তুমি চাইলে 15-20 মিনিট একটু ফোনটা চালায় চেষ্টা করবা 11টা, আমি 11টা বলছি, সর্বোচ্চ হচ্ছে 11টা 20, 11টা 15,
বা 11টা 15-র মধ্যে হচ্ছে ঘুমা যাবে, 11টা থেকে 11টা 15। এর থেকে বেশি দেরি করো না, কারণ তোমাকে আবার উঠতে হবে 5টা 15-তে। 6 ঘন্টা তুমি ঘুমানোর টাইম পাচ্ছ, আর এখানে তুমি ঘুমাবা মাঝখানে দুপুরে 2 ঘন্টা, ব্যাস 8 ঘন্টা প্রপার ঘুমও হচ্ছে, তোমার পড়াশোনাও হচ্ছে। এবং এতে করে দেখো একটা দিনে তুমি কি পরিমাণ পড়তেছো, যদি আমি হিসাব করি, এখানে দেখো তোমার প্রায় 3 ঘন্টা প্লাস পড়া হচ্ছে, এইখানে তোমার পড়া হচ্ছে 2.5 ঘন্টা, 5.5 ঘন্টা, এখানে তোমার পড়া হচ্ছে 4 ঘন্টা, তাহলে 9.5 ঘন্টা, তাহলে 9.5 থেকে 10 ঘন্টা, এটাই বাস্তবসম্মত। এখন আমারে কেউ বললো না 18 ঘন্টা পড়তে হবে, অমুক ভাই বলছে 16 ঘন্টা না পড়লে হবে না। ভাই 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা এটা কোনো মানুষের পক্ষে পড়া পসিবল না। আমি নিজে টপার ছিলাম, আমি নিজে কোনোদিন 16 ঘন্টা 17 ঘন্টা, পরীক্ষার হয়তো একদিন দুদিন আগে ওটা অন্য কেস, বাট সারা বছর বা এরকম 2 মাস 3 মাস টানা 16-17 ঘন্টা এটা কারো পক্ষে পড়া সম্ভব না। যে ভাইয়া বলছে তুমি শিওর থাকো, সেই ভাইয়া হচ্ছে চাপা মারছে, একদম সহজ কথা। টানা 2 মাস 3 মাস 4 মাস কোনো রেস্ট নাই, কিছু নাই, 16 ঘন্টা 17 ঘন্টা গাধার মতো যদি পড়ি, ওই ব্রেন আর ব্রেন থাকবে না, একদম মাথা বিগড়ে যাবে। আমি নিজে একজন ডাক্তার, তো সব মিলাই বলতেছে আসলে শরীরের পর্যাপ্ত রেস্ট দিয়ে তুমি মেনটেন করো, ঠিক আছে? 2 মাস যদি এরকম 10 ঘন্টা করে যদি পড়ার মতো পড়তে পারো, অনেক ভালো। বিশেষ করে তুমি যখন ভোরে উঠে পড়বা, এই ভোরের 3-4 ঘন্টার পর অন্য যে কোনো সময় 6-7 ঘন্টা পড়ার থেকেও বেটার। সো এই জন্য তোমার হিসাবে কোয়ালিটিফুল পড়াশোনা হবে, এই 10 ঘন্টার মতো পড়াশোনা তোমার দিন শেষে হচ্ছে কোয়ালিটিফুল হবে। বুঝতে পারতেছো? তাহলে এইভাবে করে হচ্ছে পড়বা। এখন আসো হচ্ছে সিলেবাসটা কেমনে শেষ করবা, খুবই সিম্পল। দেখো পিসিএমবি তোমার চ্যাপ্টার আছে 75টা, ফুল সিলেবাসে চ্যাপ্টার আছে 75টা, সাথে তোমার ইবিআই বা বিআই, বাংলা ইংলিশ আইসিটি, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মিক্সড করে পড়বা। ধরো তুমি ফিজিক্স পড়তেছো, তুমি 3 ঘন্টা মনে করো সকালে ফিজিক্স পড়ছো, আর ভাল লাগতেছে না, দেন তুমি সুইচ করে এই 2.5 ঘন্টা তোমার মন চাইলো যে একটু ফিজিক্স পড়ছি, একটু কেমিস্ট্রি পড়ি, পড়তে পারো। বা তোমার মন চাইলো যে না 3 ঘন্টা ফিজিক্স পড়ে মাথাটা গরম হয়ে গেছে, যাই একটু বাংলা পড়ি, কারণ বাংলা তো কম্পারেটিভলি ইজি, তুমি একটু মিক্সড করে করে হচ্ছে পড়বা। আবার ধরে 2.5 ঘন্টা বাংলা পড়ে আর ভাল লাগতেছে না, মনে হলো এই 1.5 ঘন্টা একটু ইংলিশের গ্রামার প্র্যাকটিস করি বা ইংলিশের একটু প্যাসেজ প্র্যাকটিস করি, ঠিক আছে? তুমি হচ্ছে যে ইংলিশের হচ্ছে তুমি মনে করো এখানে তুমি প্যাসেজগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করে ফেললা। আমার কথাটা কি বুঝতে পারতেছো? ঠিক আছে, তাইলে কত হইল, তাহলে কি বুঝতেছো? তাহলে 9-10 ঘন্টা মোটামুটি এখানে এখানে যেমন দেখো সব মিলায় কিন্তু প্রায় কত অনেক সময় কিন্তু পড়ার আছে, 3 ঘন্টা, 5.5 ঘন্টা, 9.5 ঘন্টা, আর এখানে 1.5 ঘন্টা আছে, অনেকই তো। 9.5, 10.5, প্রায় 11 ঘন্টা পড়ার টাইম দিছি। সরি, আমি একটু আগে ভুল বলছিলাম, 11 ঘন্টার মতো পড়ার টাইম আছে। সো তারপরে মনে চাইলো যে বিকালবেলা হচ্ছে একটু আমি একটা কাজ করি, বিকালবেলা হচ্ছে আমি একটু ইংলিশ প্র্যাকটিস করি, দেন রাত্রে মন চাইলো যে রাত্রে হচ্ছে একটু অঙ্ক করি, এই 3-4 ঘন্টা একটু অঙ্ক করে একটা চ্যাপ্টার শেষ করে ফেলি বা একটা আগায় যাই, ঠিক আছে? করে ফেলবা, শেষ। এইভাবে করে হচ্ছে মিক্সড করে করে পড়বা, অর্থাৎ মিক্সড করে ডেইলি 2টা বা 3টা করে সাবজেক্ট পড়বা। ডেইলি একটা সাবজেক্ট পড়ো না, তাহলে একঘেয়েমি চলে আসে, পড়ার ফ্লোটা কমে যায়। তুমি যদি সারাদিন ধরো 11 ঘন্টা যদি তুমি ফিজিক্সই পড়ো, দেখবে শুরুতে অনেক ভালো পড়া হইলো, একটা সময় তোমার বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, একই একই জিনিস ভালো লাগতেছে না, একটু সুইচ করো। সুইচ করে তুমি হচ্ছে একটু ইংলিশটা পড়ো, একটু বাংলাটা পড়ো, একটু বায়োলজি পড়ো, একটু ম্যাথ করো। দেখবে এই যে আমাদের ব্রেন বারবার যখন সাবজেক্ট চেঞ্জ করতেছো, ব্রেনের হচ্ছে ভালো লাগতেছে, ইফেক্টিভ ওয়েতে কাজ করতেছে। সো এটা হচ্ছে করো। আর একটা হিসাব করতে পারো, কি যে ভাই সময় আছে হচ্ছে 60 দিন বাকি। এখন তোমার এখানে চ্যাপ্টার আছে 75টা। এখন আমার কেউ বলো না যে তোমার পুরো একদম 75টা চ্যাপ্টারই বাকি, এত বাজে অবস্থা আশা করি কারোই না, ঠিক আছে? ধরলাম তুমি এখান থেকে 25টা চ্যাপ্টার পড়ছো, তোমার অবস্থা খুবই খারাপ, তুমি পিসিএমবি মাত্র 25টা চ্যাপ্টার পারো, সব মিলে তুমি মাত্র 25টা চ্যাপ্টার পারো, তাহলে কয়টা চ্যাপ্টার তোমার বাদ আছে? 50টা। তাহলে তুমি একটু হিসাব করো, 60 দিনে শেষ করতে হবে 50টা চ্যাপ্টার, তাহলে হচ্ছে একদিনে কয়টা, 12 দিনে কয়টা, 12 দিনে কয়টা সেটা তুমি হিসাব করো। 12 দিনে দেখবা যে তোমার সব মিলা হচ্ছে 10টা করে চ্যাপ্টার শেষ করতে হবে, ব্যাস। প্রতি 12 দিন পর পর নিজেকে এইভাবে তুমি রিমাইন্ডার দিবা যে আমার 12 দিনে 10টা করে চ্যাপ্টার শেষ করার কথা ছিল, আমি কি 10টা শেষ করতে পারছি কিনা। এবং এখানে একটা ব্যাপার আছে, প্রথম 12 দিনে দেখবা যে 10টার জায়গায় তুমি হয়তো 6টা বা 7টা চ্যাপ্টার শেষ করছো, হতাশ হইও না। প্রথম 12 দিনে তোমার ফ্লো উঠতে একটু সময় লাগবে। হুট করে সেই তুমি যে 9টা-10টার আগে ঘুম থেকে উঠতে পারতা না, তার জন্য হঠাৎ করে সকালে উঠে প্রথম 12 দিনে 10টা চ্যাপ্টার শেষ করা হয়তো নাও সম্ভব হইতে পারে, বাট আশা হারাও না, একবার যখন ফ্লোতে চলে আসবা দেখবা পরের 12 দিনে তোমার চ্যাপ্টার শেষ হয়েছে হয়তো 10টার জায়গায় হচ্ছে 8টা বা 9টা। হতাশ হয়েও না, তারপরের 12 দিনে তুমি এখন একদম অভ্যস্ত হয়ে গেছো, তারপরে 12 দিন দেখা গেছে চ্যাপ্টার শেষ হয়ে গেছে 15টা, কারণ তোমার এখন পড়ার ফ্লো হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তুমি না চাইলে এখন খুব সুন্দর পড়া হচ্ছে। এরপরের 12 দিনে দেখবা তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে 15টা, তারপরে 12 দিনে দেখবা চ্যাপ্টার শেষ হয়ে গেছে 20টা, শেষ, তোমার আর চ্যাপ্টার বাকিই নেই। আমার কথাটা কি বুঝতেছো? দেখবা স্টিল তোমার হাতে 5-7 দিন সময় আছে, কারণ একবার ফ্লোতে উঠে গেলে মানুষ পারে না, আল্লাহর মতো খুব কম কাজই আছে। আর এই পড়াশোনা তো মানুষই বানাইছে না, এটা তো মানুষেরই আবিষ্কার, তাই না? যে প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, একটা মানুষ বানাইলে এটা তুমি কেন পারবা না? বুঝতে পারতেছো? সো সম্ভব।
তো সম্ভব, এইভাবে তুমি চিন্তা করো। তাও প্রতি 12 দিন পর পর নিজের প্রোগ্রেসটা হচ্ছে দেখবা যে আমার 12 দিনে 10টা করে চ্যাপ্টার শেষ করার কথা ছিল, সাপোজ তোমার 50টা চ্যাপ্টার বাকি, তাহলে আমি কয়টা চ্যাপ্টার শেষ করছি, আমার কি ট্র্যাকে আছে কিনা। পরের 12 দিনে দেখবে এর থেকে আরো বেশি স্পিড আসবে, তারপরের 12 দিনে আরো স্পিড আসবে, এরকম করে যত পরীক্ষার কাছে আসবে স্পিডটা তত বাড়ে, তাই না? যেমন পরীক্ষার 7 দিন বাকি থাকলে যেই পড়া হয়, পরীক্ষার 2 দিন আগে কিন্তু পড়াটা অনেক ভালো হয়, আবার পরীক্ষার আগের রাতে তো আরো সেই পড়া হয়। সো ব্যাপারটা এরকম। সো এইভাবে টেনশন করো না, এরকম করবা। আর আরেকটা বড় জিনিস ভাই, ওয়ান শট করবো কিনা, ওয়ান শট করবো কিনা এটা হচ্ছে যে মার্কেটে যতগুলো ওয়ান শট ক্লাস আছে এর মধ্যে কিন্তু সবার ক্লাসই যে খুব ভালো তা কিন্তু না। সো একটু তুমি যাচাই বাছাই করো। যেমন আমরা যে ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে নেই, বা আমাদের যেগুলা ইউটিউবে আছে, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে আছে, দেখবি এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ক্লাস, সময় নিয়ে পড়াইছি, বাট খুব সুন্দর করে বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে হচ্ছে আমরা পড়াইছি। তো এরকম টপ মানে কোয়ালিটিফুল যারা ক্লাস নেয়, মার্কেটে আরো হয়তো অনেক প্ল্যাটফর্ম থাকতে পারে, সেগুলো তুমি দেখো। কিন্তু এলেবেলে ছেলে মনে করো যে তুমি যদি প্ল্যাটফর্মে ওয়ান শট দেখো যেখানে অনেক কিছু বাদ দিছে, একটা বায়োলজি চ্যাপ্টার পড়াইছে, মনে করো অনেক কিছু বাদ দিয়ে পড়াইছে, 2টা টপিক পড়াইছে, ভাই এই 2টা টপিক পরে তুমি যদি প্রিপারেশন নাও, পরীক্ষা কিন্তু ধরা খাইতে পারো। কারণ 25 ব্যাচে তো দেখছোই প্রশ্ন কিন্তু বেশ খুঁটায় খুঁটাই করছে। সো এরকম কিন্তু ধরা খাইতে পারো। এই জন্য ওয়ান শট করবো কিনা, আমার উত্তর হচ্ছে করতে পারো, কিন্তু সেটা কোয়ালিটিফুল হচ্ছে প্ল্যাটফর্মের ওয়ান শট করো, যেগুলো বেসিক থেকে পড়ায়। এমন কারো করেও না যে একদম অনেক কিছু বাদ দিয়ে শর্টকাটে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা হচ্ছে একটা বিশাল চ্যাপ্টার মনে করে শেষ করা দিছে। এরকম হইলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। সিকিউ এর জন্য বলতেছি, হ্যাঁ এমসিকিউ ঠিক আছে, সিকিউ এর জন্য তো মোটামুটি তোমার একটু মানে বুঝছোই তো, একটু বেসিক সহ যারা পড়ায় তাদের এখান থেকে কইরো, না তো কিন্তু ধরা খাইতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যাদের মনে হবে যে না আমি ভাই নিজেই বাসায় বসে পারবো, নিজেই পড়ে ফেলবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা যার যার মতো। তো এই জিনিসগুলো যদি অনুসরণ করো, ইনশাল্লাহ তুমি 60 দিনে যারা ফেলের দোরগোড়ায় আছো যে ভাই আমি পাশ করতে পারবো কিনা টেনশনে আছি, ইনশাল্লাহ তুমি পাশ করবে ইনশাল্লাহ। কোনো বাপের বেটা নাই তোমার এ প্লাস হচ্ছে আটকানোর, আল্লাহর রহমতে। ঠিক আছে, তো এইভাবে এই রুটিনটা করবা। কারণ দিনে তুমি যদি 10-11 ঘন্টা পড়ো, সকালবেলা উঠে পড়ো, টানা যদি পড়ালেখা করো, অবশ্যই তুমি ভালো করবা, অবশ্যই ভালো করবা। বাট এটাই কিন্তু লাস্ট চান্স। এইচএসসি যদি কোনো কারণে ভালো না করো, তার ইম্প্যাক্ট কিন্তু অ্যাডমিশনে যেয়ে পড়বে। অ্যাডমিশনে দেখবা যে মেডিকেলে তোমার মার্কস কাটতেছে, ভার্সিটিতে মার্কস কাটতেছে, ইঞ্জিনিয়ারিংয়ে তুমি মার্কসের জন্য পরীক্ষায় দিতে পারতেছো না, অনেক অসুবিধায় কিন্তু পড়বা। সো এইচএসসি কিন্তু খুবই সিরিয়াসলি নাও, খুব সিরিয়াসলি হচ্ছে পড়াশোনা করো, যাতে একটা বেস্ট রেজাল্ট করে অ্যাডমিশনে তুমি যাতে আগায় থাকতে পারো। ঠিক আছে, আর আমাদের এইচএসসি স্টেশন সম্পূর্ণ নতুন হচ্ছে পেজ, এইচএসসি স্টেশন, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। আর আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর এটা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও দেখে থাকো, সেটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাতে, তারপর হচ্ছে যে তোমার সব জায়গাতে আমরা দিচ্ছি ভিডিওগুলো। সো যদি অন্য কোথাও যদি দেখো, তাহলে সেটা হচ্ছে ফলো দিয়ে রাখো, এরকম দুর্দান্ত জিনিসপত্রগুলো রেগুলার তোমাদের কাছে আসবে। আর ফেসবুকে এইচএসসি স্টেশন লিখে সার্চ দিয়ে পেজটা ফলো করো, এইচএসসি স্টেশন, খুব ছোট্ট একটা নাম, এইচএসসি স্টেশন। এটা এইচএসসি নিয়ে কাজ করা হবে, 26 ব্যাচ হও 27 ব্যাচ হও, যেই ব্যাচই হও। ঠিক আছে, তো তাহলে যে কথাগুলো বললাম অক্ষর অক্ষরে পালন করো, ইনশাল্লাহ আমরা একসাথে হচ্ছে এ প্লাস ছিনিয়ে নিয়ে আসবো।